রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো মনটা এত ভালো না আজকে, কারণ আমার ননদের শ্বশুর মারা গেছে, তাই একটু মনটা খারাপ। ভেবেছিলাম ভিডিওটা শুরু করব না, তারপর আবার ভাবলাম না, এটা তো আমাদের কাজটা তো করতেই লাগবে, তাই শুরু করলাম। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে 8:10-15 এরকম হবে, তখন বেরিয়েছি। ওখানে গিয়ে পাইনি, গিয়ে দেখেছি নিয়ে চলে গেছে। তারপর বসলাম ওখানে, ফট করে গিয়েছি, আসতে তো পারি না, না পেলে কী হবে, বাড়ির মানুষজন তো আছে, লোকজন। তো অনেকক্ষণ বসলাম, তারপরে আসলাম। এসে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। এখন বাজে 12টা, এখন 12টা বাজছে। তো ভাবলাম যে না, ব্লগটা শুরু করা যাক। তো আমি এখন শুরু করছি, দেখতে থাকুন। যা যা পারবো তাই শেয়ার করব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলুন দেখবেন। পুজো দিয়ে ফটাফট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে আবার খিদে পেয়ে যাবে। তো এখানে ডাল বানিয়ে নিয়েছি, আর এখানে গাজর আলু বীজ দিয়ে ভাজা করছি, একটা ভাজা। আর করব ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডাল, সেটা দিয়ে বড়া করব। ছেলেরা তো বেশি সবজি খেতে চায় না, তাই এই ভাজাটা আমার একার জন্যই করছি অল্প করে, আর ছেলেদেরকে ডালের বড়া ডাল দিলে খেয়ে নেবে। তো এখানে আমার ভাজাটাও হয়ে যাচ্ছে, ঢেকে ঢেকে করছি। ভাজাটা বসিয়ে এদিকে আমি ডালটাকে পেস্ট করে নিলাম। ডালটা পেস্ট হয়ে গেছে, এখানে ভাজাটাও প্রায় হয়ে গেছে। ভাজাটা নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে রাখবো। রেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজতে থাকবো ওইদিকে, আর ছেলেদেরকে খাওয়া দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদা পেয়েছে ওদেরকে। তো কয়েকটা বড়া ভেজে ওদেরকে আগে খেতে দিয়ে দেবো, তারপর বাকি বড়াগুলো ভাজবো। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেডি করে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে বড়াগুলো বানিয়ে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো বানিয়ে আমি 2 ছেলেকে খেতে দিয়েছিলাম, তারপর সেকেন্ড ব্যাচেরগুলো ভাজছিলাম। ওরা খেতে খেতে সেকেন্ড ব্যাচেরও হয়ে গেছে, তারপর ওখান থেকে ওদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদাও পেয়ে গেছিলো। তো এখানে আমার বড়াগুলো ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাক, তারপর ছেলেদেরকে খেতে দিয়ে দেব। তো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে। তো এই বড়াগুলো নামিয়ে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এদিকে বড়াগুলো ভাজছি, আর এইদিকে সব কিছু গাছানো করছি। এখানে সবজির বাকলগুলো প্লাস্টিকে উঠিয়ে রাখছি, জাবড়া গাড়ি আসবে যখন তখন দিয়ে দেব। এখানে পরিষ্কারগুলো রান্না করতে করতে অনেক কাজ করে নেওয়া যায়, তো ওইগুলোই করে নিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। আর এখন শীতের দিন, খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে যায়, 4:30 পৌনে 5টার দিকে। এদিকে 2 ভাই খেয়ে নিচ্ছে, তারপর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমিও খেতে বসে পড়লাম। তো এখানে ছেলেরা উঠে গেছে খেয়ে, তারপর ওদেরকে দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর রেস্ট করতে পারিনি, অল্প পরেই সন্ধ্যা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আজকাল সন্ধ্যা হয়ে যায়। তো এখানে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, গোপুসোনাকে পুজো টুজো দিয়ে, তারপরে 1 ঘটি জল এখানে ঢেকে রেখে দিয়েছি ঠাকুরের জন্য। যদি জল পিপাসা পায় সেই জন্য রাখতে হয় একটু ঠাকুরের সামনে জল, তো সেটা রেখে দিয়েছি। রেখে তারপর আমি একটু রেস্ট নিলাম দিনের বেলা। আর এখন শীতের দিনের বেলা তো খুব জলদি সন্ধ্যা হয়ে যায়, তাই রেস্ট নিতে পারি না। তো সন্ধ্যার পরে আমার অনেক ঘুম পায়, কারণ সকালে উঠতে হয়। তো সকালে উঠি, তার জন্য ঘুম পায়। আর এদিকে দেখেন, আমি একটা মাফলার বানিয়েছি, ফার্স্ট টাইম বানিয়েছি মাফলারটা। তো কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে বলবেন। এই ফুলটা কীরকম হয়েছে, ফুলের মধ্যে 2টা পুঁতি দিয়েছি ভালো সুন্দর লাগার জন্য। তো কমেন্টে বলবেন আপনারা যে আমার হাতের এই কাজটা কীরকম হয়েছে। তারপর
এখানে আমি পূজা বনুর লাইভ চালিয়ে রেখেছি আর এদিকে আমি শুয়েছি আর পুরো ঘুম পাচ্ছিল। একটু পর পর চোখ খুলে আমি হাত তুলছি আর এদিকে মানে রেস্ট নিচ্ছি, কারণ লাইভে থাকলে ঘুমও পায় না ভালোভাবে, কারণ টেনশন থাকে হাত তুলতে হবে বলে, তাই রেস্ট করছি। রেস্ট নিয়ে এদিকে ছেলে নিয়ে এসেছিল সিঙ্গারা আর পেঁয়াজের কচুরি খাবে বলে, তো এখানে নিয়ে এসেছি। এগুলো পেট ভরে গেছে খেয়ে, আর রাত্রে ভাত না খেলেও হবে। রাধে বন্ধুরা, তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, তো কালকের ভিডিওটা এখন শেষ করব। বাই বাই, রাধে রাধে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। টাটা।